গল্পের শুরু হয় একদল এক্সপ্লোরারকে নিয়ে, যাদের লিডার হলো সোফিয়া। তারা সবাই তখন প্যাসিফিক মহাসাগরে অবস্থান করছিল। সোফিয়া একটি বিশাল আকারের মেয়ে হাঙর লিলিসকে খুঁজছিল। হঠাৎ তাদের সিস্টেমে একটি অ্যালার্ট আসে যে হাঙরটি তাদের খুব কাছাকাছি চলে এসেছে। সোফিয়া সঙ্গে সঙ্গে সব ডাইভারকে নির্দেশ দেয় নিচে নেমে হাঙরটাকে পেছন দিক থেকে ঘিরে ফেলতে। এরপর কয়েকজন ডাইভার সমুদ্রে ঝাঁপ দেয়, যাদের মধ্যে সোফিয়ার স্বামী ক্রিসও ছিল। কিছুক্ষণ খোঁজার পর তারা একটি ছোট মৃত তিমি মাছ দেখতে পায়, কিন্তু কেউ বুঝতে পারছিল না মাছটি কিভাবে মারা গেছে। ক্রিস সেটার কাছে গিয়ে দেখে তার শরীরে হাঙরের কামড়ের দাগ রয়েছে। ঠিক তখনই হঠাৎ অনেকগুলো মেয়ে হাঙর বেরিয়ে আসে, আর তখন জানা যায় তারা সবাই লিলিসের সন্তান। এরপর লিলিস নিজেও সামনে চলে আসে, আর তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ আগের বারের তুলনায় তার আকার দ্বিগুণ হয়ে গিয়েছিল। মাত্র 2 মাস আগে যখন তারা লিলিসকে দেখেছিল তখন তার দৈর্ঘ্য ছিল 3 মিটার, কিন্তু এখন মাত্র 2 মাসের মধ্যেই সে 7 মিটার লম্বা হয়ে গেছে। সোফিয়া ক্রিসকে বলে, দ্রুত তার নমুনা সংগ্রহ করো, যাতে আমরা জানতে পারি এত দ্রুত বড় হওয়ার রহস্য কি। ক্রিস সাহস করে লিলিসের কাছে নমুনা নিতে যায়, কিন্তু লিলিস সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তেই ক্রিস আর সোফিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোফিয়া ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং নিজেই সমুদ্রে নেমে যায় তার স্বামীকে খুঁজতে। নিচে গিয়েই সে ক্রিসের কাটা হাত দেখতে পায়, কিন্তু সেখানে আর কোনো ডাইভারের কোনো চিহ্ন ছিল না। তখন সে বুঝতে পারে সবাই হাঙরের শিকার হয়ে গেছে। তবুও সোফিয়া হাল ছাড়ে না। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই হাঙরের নমুনা সে সংগ্রহ করবেই। এরপর সে লিলিসের কাছে পৌঁছে নমুনা নেওয়ার চেষ্টা করে। আর বন্ধুরা, তোমরা যদি সুপার এজ গেম খেলে ইনকাম করতে চাও, তাহলে বেট অন গেম হচ্ছে তোমার জন্যই। কমেন্ট থেকে আমার প্রোমো কোড গল্প69 ব্যবহার করে আজই শুরু করো। কিন্তু হাঙরটি তার উপর আবারও আক্রমণ করে বসে। সৌভাগ্যবশত সোফিয়া একটি জালে আটকে যায়, কিন্তু হাঙরটি সেই জাল টেনে সমুদ্রের গভীরে নিয়ে যেতে থাকে। অনেক কষ্টে সে জাল থেকে বের হতে সক্ষম হয় এবং নিজের প্রাণ বাঁচায়। এরপর কেটে যায় 3 বছর। আমরা পৌঁছে যাই প্যারিসে, যেখানে 2 তরুণ ছেলে সিন নদীতে মাছ ধরছিল, কিন্তু হঠাৎ তাদের জালে একটি বোমা উঠে আসে। এটা দেখে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। বোমার খবর শুনে সেখানে রিপোর্টাররাও চলে আসে। তখন পুলিশ সবাইকে বোঝায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে অনেক শেল আর মিসাইল রাখা হয়েছিল, তাই ভয় পাওয়ার কিছু নেই। এখানে প্রায়ই বোমা পাওয়া যায়, আর যতক্ষণ তারা আছে ততক্ষণ কোনো বিপদ হবে না। মানুষকে আশ্বস্ত করা হয় যে নদী সম্পূর্ণ নিরাপদ। এরপর আমরা পৌঁছে যাই একটি তিমি সংরক্ষণ কেন্দ্রে, যেখানে আবার সোফিয়াকে দেখা যায়। এখন সে হাঙর নিয়ে গবেষণা করা বন্ধ করে দিয়েছে এবং শিশুদের মাছ সম্পর্কে বিভিন্ন তথ্য শেখায়। লেকচারের সময় সোফিয়ার মনে হয় কিছু ছেলে তাকে নিয়ে হাসাহাসি করছে। তারা বলছিল, তোমার স্বামী যে নমুনা আনতে গিয়েছিল সেটা কোথায়? হাঙর কি তাকে মেরে শুধু নমুনাটাই রেখে দিয়েছিল? এসব কথা শুনে সোফিয়া ভীষণ কষ্ট পায় এবং লেকচার ছেড়ে বাইরে চলে আসে। ঠিক তখনই নোরা নামে এক মেয়ে তাকে থামিয়ে বলে, আমি তোমার সবচেয়ে বড় ভক্ত। আমি তোমার সব গবেষণা অনুসরণ করি, বিশেষ করে হাঙর নিয়ে করা গবেষণাগুলো। সোফিয়া বলে, আমার স্বামীর মৃত্যুর দিনই আমি